প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বেরিয়ে এলো গোপন তথ্য। ইচ্ছে করে কখনো বিধ্বস্ত করিনি সেই প্লেনটি। আশা করব আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দিবেন। কখনোই ভাবিনি আমার সঙ্গে এরকম হবে। আমি নিজেও চলে গিয়েছি, অন্যকেও নিয়ে গিয়েছি। একজন দুজন নয়, হাজার হাজার জন প্রাণ হারিয়েছেন শুধুমাত্র আমার কারণে। মাফ করবেন, উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলটকে মৃত ঘোষণা। এ যেন এক বাংলাদেশে হাহাকার। দিয়াবাড়িতে বিধ্বস্ত হওয়া F7 BGI 70 বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ যেন এক দুঃখের খবর। উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলটকে মৃত ঘোষণা। বিধ্বস্ত বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌফিক। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। হাজারো বাবা মায়ের স্বপ্ন লুটপাট হয়ে গিয়েছে। আজ অনেক শিক্ষার্থী গিয়েছিলেন স্কুলে নিজের ভবিষ্যৎ গড়াতে, তবে ভবিষ্যৎ গড়াতে পারেননি এই ভাইটির কারণে। তবে এই ভাইটিরও কোনো দোষ ছিল না। প্রশিক্ষণ করতে গিয়ে নিজের সাথে অনেকেই নিয়ে গিয়েছেন, এজন্য এক বড় দুঃখ। বাঁচাতে চেয়েও বাঁচাতে পারেননি সেই ভাইটি সকল শিক্ষার্থীদেরকে। অনেক স্বপ্ন ছিল বাংলাদেশের একজন বড় সৈনিক হবেন, তবে তা হতে পারেননি। যুদ্ধ বিমানে ট্রেনিং প্রাপ্ত অবস্থায় থাকাকালীন তিনি নিজের ট্রেনিং শেষ করতে গিয়ে সকলকেই শেষ করে দেন। এই দুঃখের খবর যেন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। দিয়াবাড়িতে ঘটে যাওয়া এই ঘটনা হাজারো বাবা মায়ের স্বপ্ন যেন নিমিষেই লুটপাট করে নিয়ে গিয়েছেন। নিজের সন্তানকে নিয়ে দেখা সকল স্বপ্ন যেন নিমিষেই ভাঙচুর করে দেন এই ভাইটি। তবে ভাইটি অনুরোধ করেছেন যে তিনি কখনোই এরকম কাজ করতে চাননি। বিধ্বস্ত বিমানে থাকা তৌকির অনেক চেষ্টা করেছেন তাদেরকে বাঁচানোর, তবে নিজেও বাঁচতে পারেননি, তাদেরকেও বাঁচাতে পারেননি। তবে কিন্তু তৌকিরের ঘটনাকে কেন্দ্র করেই অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করতেছেন। তবে সকল মন্তব্যের ময়না তদন্ত চালালেও দেখা যাবে তৌকির সত্যি নির্দোষ। তিনি অনেক আপ্রাণ চেষ্টা করেছিলেন তাদেরকে বাঁচানোর, তবে দুর্ভাগ্যবশত বাঁচাতে পারেননি। তবে অনেকেই বলতেছেন এর গোপন তথ্য রয়েছে। যারা এরকম মন্তব্য করতেছেন অবশ্যই আপনারা বিরত থাকবেন। এর কোনো গোপন তথ্য সত্যিকারের নেই।